আমি বিশ্ব ইজতেমায় যাইয়া পায়খানায় গেছি, তো যাইয়ে তো ওই জায়গা পায়খানায় দরজা পাওয়া যায় না, 500-700 মানুষ লাগিয়ে গেলাম ঠেলাঠেলিতে। 2 ঘন্টা ঠেলাঠেলি হতে ভুলিয়ে গেছি যে ঠেলাঠেলি হতেছি কে, পায়খানা করতে যে গেছি যে তা মনে নাই, আমার ঠেলতেছে তাই শোধ দিছি, ঠেলাঠেলি হতেছে ভুলিয়ে গেছি। আমাকে ইজতেমাগুলো এরকমই হয় আর এখনো চলতেছে। আল্লাহ বাসিলে আমাকে 2 পর্ব শেষে আরেকটা ইজতেমা হবে, সেই ইজতেমায় ইনশাআল্লাহ আপনারা একজনের 40-50টা করে পায়খানা ভাগে পাবেন। সেই সময় ওযুখানায় মানুষটা এই যে গাইতি কুলিয়েছে, গরু যাইয়ে কুলিয়েছে, এটার নাম ইজতেমা, এটার নাম ইজতেমা। আল্লাহ হেফাজত করুক, আমিন। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর বললেন আমি 5টা কথা বলবো, কে নিবা? হযরত আবু হুরায়রা দাঁড়ায় গেলেন, আমি নেব হুজুর। এরপরে হুজুর বললেন 5টা কথা শুধু নিয়ে বসে থাকবা না, নিজে আমল করবা, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। আমি আপনাদেরকে বলবো, এদিক তাকান, এই 5টা কথা আমি সির্ফ তরজমা বলবো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 5টা কথার পর নিজে আমল করব, আর একজনকে শিখাই দেবো যাতে সে আমল করে। এখন থেকে চার দোকানে ফাও গাল গপ্প হবে না, এই কথাগুলো আলোচনা করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে, নবী যেমন আবু হুরায়রার খিলাফতি দিয়েছে, আমি আপনাদেরকে খিলাফতি দিচ্ছি। এই 5টা ওয়াজ আপনারা চার দোকানে করবেন, দেখবেন আপনার কথাগুলো শোনার চাইতে দামি হবে, শ্রোতারা হা করে শুনবে, মাইক লাগবে না। 5টা কথা। ফাখাযা, আবু হুরায়রা বলেন, ফাখাযা বিয়াদি, আমি বলার সাথে সাথে হুজুর আমার হাত ধরলেন, ফাআদ্দাহুন্না ফিহা, আমার হাতের মধ্যে 5টা কথা গুনলেন। হাতে 5টা আঙ্গুল আছে না, 5 আঙ্গুলের সাথে 5টা মিলাইলেন। সর্বপ্রথম আমার বৃদ্ধাঙ্গুল ধরে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি যদি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় বুজুর্গ হতে চাও, এদিক সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে একটা কথার পর আমল করো, ইত্তাকিল মাহারিম, তোমার জানা মতে যত হারাম আছে হারামগুলো ছেড়ে দাও। বোঝেন নাই কথা? বলে নাই তুমি বারবার উমরা করো, তুমি ডেলি 1 খতম কোরআন পড়ো, সারা রাত দাঁড়ায় তার নফল নামাজ পড়ো, তুমি 12 মাস কাল তবলিগে থাকো, তুমি বছরে 5 বার পীরের দরবারে যাও, তুমি 24 ঘন্টা জিকির করো, লাখ লাখ কোটি কোটি টাকা দান করো, তাহলে বড় আবেদ হবা। হুজুর এ বললেন না, হুজুর মাত্র একটা কথা বললেন, ইত্তাকিল মাহারিমা, যত হারাম আছে তোমার জানা আছে। এ ভাই, মদ হালাল না হারাম? আইল ঠেলা, একটু কান, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, দাড়ি কাটা, বেপর্দা, চুরি করা, ডাকাতি করা, লুচ্ছবি করা, জিনা করা, অপহরণ করা, এগুলো সব। টোন মারা, একটু হারাম ফতোয়া দেন আপনারা, আমি তো আরো আপনার। টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড বেঁচে খাওয়া, পঙ্গু ভাতা করতে টাকা খাওয়া, ব্রিজের রড চুরিয়ে খাই ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেওয়া, কারেন্টের খাম্বা তার সহ গিলিয়ে খেয়ে ফেলানো, হারাম না হালাল? হারাম না হালাল? এই যত হারাম জানা আছে এই হারাম গুলো ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় বুজুর্গ। কতক্ষণ সাবানু সাবাতি সময় পেলাম না, গিলিয়ে ফেললাম, খালি এক কথা মনে রাখেন। 1 2 নম্বরে, তুমি যদি দুনিয়ায় সবচেয়ে ধনী হতে চাও, আমি তো দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাই, আপনারা চান কি চান না আমি জানি না। আল্লাহ যদি আমার 1000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি টাকা দিত, বড় বড় মাদ্রাসা করতাম পরান ভরে। এই জন্য আমার পয়সার দরকার, পয়সার লোভ আছে আমার, এই প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজন সব পুড়িয়ে গেছে। তা আমি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাই। আপনারা কি বড় ধনী হতে চান? ধনী হতে চান? হুজুর বলেন সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য একটা আমল শিখিয়ে দেবো, করবেন? করবেন? সেটা হলো কি, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দেছে তারপর খুশি থাও। আল্লাহ যা দেছে তারপর খুশি থাকো। হাজার হাজার কোটি টাকা দিলে বড় লোক হবা, এর কোনো গ্যারান্টি নাই। যে যত বড় লোক তার লোভ তত বেশি। কথা কন না কেন? এক বড় লোককে কইলাম, ভাই করোনার বছর অভাব অনটনে মাদ্রাসা চালাতে পারতেছি না, একটু মাদ্রাসার দিক খেয়াল করেন। ও লোক তাই কি কিচ্ছু নাই হুজুর, ওর বলে কিচ্ছু নাই। আমি বললাম, আপনি তো শুনলাম যে আপনি এই বছরে এই করছেন, হয়তো ওই জন্যই তো এই গাজীপুর 10 বিঘে জমি রেখে ওই জায়গা প্রত্যেক 1 বিঘে 2 বিঘে জমির উপরে একটা গার্মেন্টস করা লাগছে 7 তলা করে। ওই জায়গা 5টা গার্মেন্টস করিয়ে এরপরে 5টা তেলের পাম্প করা লাগছে। আবার ম্যানেজার কয় যে স্যার নিজেকে পণ্য অন্য গাড়িতে আদান প্রদান করলে ভাড়ায় চলে যায় মেলা টাকা, এ জায়গা আবার 20 খান কাভার ব্যাট বানানো লাগছে। এরপরে ছেলে মেয়েরা কয় যে পরের গাড়ি, কত মানুষের গাড়ি রোডে আছে, আমাকে কোনো পরিবহন নাই, সে জায়গা 40 খান পরিবহন বানাইয়া রোডে ছাড়া লাগছে। এই করি হুজুর কিছু নাই। আমি বললাম তো 10টা টাকা দেবো চা খাতি, সেটা আপনার ব্যাপার, দিল্লি দিতে পারেন।
এ কি জীবনে বড় লোক হতে পারবে? অথচ ব্যান চালাইয়া 20 টাকা পাইছে। ভাই আমরা এই হাসান যে কইছে আমাকে এই মাহফিলের জন্য 20 টাকা দে, ও সাথে সাথে 20 টাকা দিয়ে দিতে পারে। ও বড় লোক, আইজে 1 টাকাও দিতে পারে না। তাহলে ওর মতো বড় লোক রে এই ফকিরের পাও দোয় পানি খাওয়ানোর দরকার। কথা বলেন না কেন? এই ব্যান চালানির পাও দোয় পানি খাওয়ানোর দরকার। তাহলে ধন সম্পদে কেউ বড় হতে পারবে না। আল্লাহ যা দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ধনী, নইলে ধনী হতে পারবেন না। ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করেন। দোকানদার যারা আছেন এদিক তাকান, একে অপরের পাশাপাশি ব্যবসা করেন, প্রত্যেকে ব্যবসার দিকে খেয়াল রাখবেন। এই মাইকের ব্যবসায়ীরা কি জানেন, ওদের মাইকালাদের অ্যাড আমি তো জানি সব জায়গার খবর। সারা দিন ভরে দোকানের সামনে বিশাল বক্স দুটিয়ে লাগাই দিয়ে ধুম ধাড়াক্কা ঢোলের বাড়িতে পুরো বাজার কাঁপায় ফেলে। মসজিদের ইমাম সাহেব ওর দোকানের পাশে ছোট্ট একটা দোকান করছে, একটু তসবিটা টুপিটা বা জায়নামাজ টায়নামাজ এইগুলো বেছে, ওকে ঢোলের বাড়ি জ্বালায়। সে দোকানদারের সামনে, ইমাম সাহেবের দোকানের সামনে লোকই দাঁড়াতে পারে না। জিজ্ঞেস করে হুজুর টুপি কত? হুজুর কয় 20 টাকা। আর ওর সাথে 2 টাকা। ঢোলের বাড়ি জ্বালাচ্ছে 20 200 নে। এখন ইমাম সাহেব ওনাকে কইছে ভাই পাশাপাশি ব্যবসা করি, একটু আওয়াজ কমালি ভালো হয়। কয় যে যার যার পজিশন তার তার মাতুব্বাড়ি। 2 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি, কথা বলাবেন না। হুজুর মানুষে কি এরবে? প্রতিবেশী। ইমাম সাহেব কতদিন এই নির্যাতনের পরে উনি প্ল্যান করছে, এরা তো রাত 12টা পর্যন্ত এই করিডোরে, তারপরে গটি কম্বল গুছাইয়ে শাটার বন্ধরে ভিতরে ঘুমায়। এরা যখন বিছানায় শুইতে গেছে, ইমাম সাহেব খালি জেরেটটা নিয়ে টিন মুগুর দিয়ে ঠাস ঠাস ঘরের মধ্যে বেরিয়ে হচ্ছে। ওরা কাজে কাকা কি আরেন ঘুমাতে দেন, যার যার পজিশন তার তার ঘুমা, এবার আমি ফজর পর্যন্ত বাইরে হবো। কথা কর না কে? এই যে আচরণ, এটা তো প্রতিবেশীর হক আদায় না। বিল্ডিং বানাবেন আর একবার বাতাস বন্ধ না হয়ে যায়, ঘর বাড়ি বানাবেন আর একজনের রাস্তা বন্ধ না হয়ে যায়, এদিক খেয়াল রাখার নাম হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 4 নম্বর হলো ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। নিজে যে জিনিস পছন্দ করেন অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবেন। দান করতে গেলে আপনি 800 1000 1200 2000 টাকা দামের লুঙ্গি পরেন, আর রমজানে জাকাতে দেন 150 250 300 টাকা দামের লুঙ্গি, যাই একবার দোয়ার পর আর পরা যায় না, এক্সরে হয়ে যায়। এ পাশে তো ওপাশ দেখা যায় করে 3 গ্রাম পর্যন্ত ফাঁকা। এই সমস্ত ছেঁড়ার পুরো লুঙ্গি, বাকড়াই লুঙ্গি কেন দেন? একটা কাপড় আপনার বউরে 5000 টাকা দামের শাড়ি পরান ঈদের সময়, আর জাকাতের শাড়িগুলো দেন 250 300 টাকা দামের শাড়ি, এগুলো কেন? আপনি 8000 টাকা দামের কম্বল গায়ে দেন, আর জাকাতে যে সমস্ত কম্বল দিয়েছেন, ছাগলের জ্যাকেট কম্বল দিয়েছে তা গায়ে দেয় না। ছাগলে কাকা ওভাবে না হইলে আমার গায়ে দিয়ে দেন। ছাগল 2 পাশে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, ও 2 বার পেশাব করে তা ফেলছে ভিজেইয়ে, শেষে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিউমোনিয়া হতে পারে। নিয়ে তাই দিয়ে আবার দুইয়ে আড়ি ধরা নেকড়া বানাইছে। তোমার এই কম্বলে তুমি ভেস্তে যাবা, তুমি যে কম্বল নিজে ব্যবহার করো ওই রকম কম্বল দিবা। তোমার 5000 কম্বল দেওয়া লাগবে না, তুমি 50 খান দাও, ওই 50 জনকে আর 30 বছরের মধ্যে দেওয়া লাগবে না। কথা কন না কেন? এরকম করে সব সময় নাই, সাবাতি বললাম না। 2 নম্বর হলো 4 নম্বর ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। তাহলে তুমি হবা সর্বশ্রেষ্ঠ মুসলমান। যা তুমি নিজে পছন্দ করো অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবা। 5 নম্বর ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কাল। 5 নম্বর হলো হুজুর বলেন তুমি দুনিয়ার আনন্দ ফুর্তিতে অট্ট হাসিতে মেতে পড়বা না, অত বেশি হাসাহাসি করবা না। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীর। কম হাসো বেশি কাঁদো, হাসবা না তা না, একেবারে হাসবা না তা না, কম হাসো, হাসার পরিমাণটা কম করো। নবীওয়ালা সুন্নতি তরিকায় হাসো। ওয়ালা তুকসিরিজ যাহকা, বেশি হাসাহাসি করবা না। ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কাল। বেশি হাসলে দিল মরে যায়, আর দিল মরে যাওয়ার প্রমাণ হলো যার দিল মরে গেছে তার নামাজ পড়তে ভালো লাগে না, তার ধর্মের কথা শুনতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত ভালো লাগে না, তার ফরজ ওয়াজিব সুন্নতের আমল করতে ভালো লাগে না। এটা হলো দিল মরে যাওয়ার আলামত। কাজে আল্লাহ তাআলা আমাদের এই 5টা কথার পর আমল করার তৌফিক দান করুক। মনে থাকবে তো? মনে থাকবে? কি কি বলছি বলেন তো? 1 নম্বরে হারাম কাজ ছেড়ে দেওয়া বড় সবচেয়ে বড় আবেদ হবা। 2 নম্বরে আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে সবচেয়ে ধনী হবা। 3 নম্বরে প্রতিবেশীর হক আদায় করো, তাহলে সবচেয়ে বড় মোমেন হবা। 4 নম্বরে অন্যের জন্য তা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে সবচেয়ে বড় মুসলমান হবা। আর 5 নম্বরে দিল মেরো না, তুমি হাসাহাসি কম করো, কান্নার পরিমাণ বাড়াই দাও, তাহলে তোমার দিলটা জিন্দা হবে, ইবাদতে স্বাদ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথার পর আমল করার তৌফিক দান করে।